والصلاة والسلام على رسول الله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম সবাই। আমি সংক্ষেপে আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত নিয়ে। আমি জানি এটা আপনারা সবাই জানেন, আমার থেকে হয়তো বেশি জানেন, বাট আলাপ করলে আল্লাহ পাক কোরআনে বলেছে রিমাইন্ড করে দাও, এতে মুমিনদের জন্য উপকার রয়েছে। তো এই রিমাইন্ডার করায় দেওয়া আর কি। আমি একদমই অর্ডিনারি একজন পার্সন, আমি এগুলো সব কালেক্ট করেছি কোরআন হাদিস থেকে এবং আলেমদের লেকচার থেকে। তো আমাদের আমেরিকাতে বুধবার দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন, আই বিলিভ, সম্ভবত। তো যে যে দেশে থাকেন সেই দেশের টাইমটা জেনে নিয়ে আগে পিছে যখনই হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদের ইবাদত করার, বারবার আল্লাহর কাছে ফিরে আসার, তওবা করার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক। এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরে কিছু বরকতময় কল্যাণবাহী দিন রেখেছেন, যাতে আমাদের সওয়াব বহু গুণে বৃদ্ধি করা হয়। আমরা দুনিয়ার পরীক্ষায় দিনগুলোতে যেমন সর্বোচ্চ চেষ্টা চালাই ভালো ফলাফল অর্জনের জন্য, তবে আখিরাতের জন্য এই সব পরীক্ষার দিনগুলোতে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় কেন করব না বলেন? প্রশ্নপত্র হাতে পেলে আরো প্রাণপণে আমরা চেষ্টা করি সবগুলা উত্তর দিয়ে হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট নাম্বার পাওয়ার জন্য। ঠিক সেইভাবে আমরা কোনো মতে জান্নাতে যাবো না, আমরা একেবারে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদৌস সেই যেন জায়গা পাই, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখবেন আল্লাহ কিছুদিন পর পর আমাদের এক্সট্রা কিছু একটা সোয়াবের দিন দিয়েছেন। রমজানের পর শাওয়ালে 6টা রোজা, মুহররমের রোজা, আরাফার রোজা, এরকম কিছু না কিছু আছে। ওই দিনগুলো আমরা একটু যেন চেষ্টা করে ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এই এমন দিনগুলোর মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে অন্যতম। জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যত বেশি সম্ভব ইবাদত করার চেষ্টা আমাদের করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিনকে বছরের শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নাই। সাহাবে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি তার থেকে প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তি আলাদা যে তার জান মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল, অতঃপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না। সহিহ বুখারী 969, মানে সে শাহাদাত বরণ করলো, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। ইবনে হাজার রহিমাল্লাহ বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট, তা হচ্ছে এখানে মূল ইবাদত গুলা সমন্বয় ঘটেছে। অর্থাৎ নামাজ, রোজা, সাদাকা, হজ, কোরবানি, যা অন্য কোনো সময় হয় না, সব একসাথে এখানে আছে। সুবহানাল্লাহ। তো হজটার বছরে একটা দিনই, তো আপনার একটা সময় আমরা জানি। আমরা প্রতিদিন চাইলে নামাজ পড়তে পারি, নফল নামাজ, নফল রোজা রাখতে পারি, সাদাকা করতে পারি, চাইলে বছরে সারা বছর উমরাও করতে পারি, কিন্তু হজ আর কোরবানি এই দুইটা হচ্ছে একমাত্র এই 10 দিনের মধ্যে। তো আল্লাহ তাআলা এই কসম করে বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু কসম করেন তা কেবল তার শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রমাণ করে। যে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ বিষয়ে কসম করে, আল্লাহ বলেছেন কসম ভোরবেলার, কসম 10 রাতের, সূরা আল ফজরের আয়াত নাম্বার 1 থেকে 2। এই আয়াতে কসম 10 রাতের বলে জিলহিজ্জা মাসের 10টা দিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটাই সফল মুফাসসিরদের মত। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, এই মতটি সঠিক। এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এইটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা এর কসম করেছেন। আর আল্লাহর কসমের অর্থ হলো কোনো বিষয়ের প্রতি অতি গুরুত্ব আরোপ করা। তো এর দ্বারা জিলহজ মাসের 10 দিনই বোঝানো হয়েছে। আবার সূরা আল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেন তারা নিজেদের কল্যাণের স্থান সমূহে হাজির হতে পারে, এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার ও পরের নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারেন। উলামাদের মতে আয়াতে নির্দিষ্ট দিন সমূহ বলে জিলহজ বা জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এটাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আমরা সবাই এর তো জেনেছি যে জিলহজ মাসের দিনগুলা কত গুরুত্বপূর্ণ। ঠিক রমজানের যেমন শেষ 10টা রাত লাইলাতুল কদরে আমরা তালাশ করি, সেইটার মতনই, বাট এখানে পার্থক্য হচ্ছে এই, লাইলাতুল কদরের জন্য আমরা যখন 10টা রাত তালাশ করি, ওই 10টা রাতে কোনো একটা রাতে লাইলাতুল কদর। বাট জিলহজ মাসের প্রথম 10 দিন প্রত্যেকটা দিনই একই রকমের সোয়াব, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10টি দিনের প্রত্যেকটা দিনকে মহিমান্বিত করেছেন, তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিছু এবাদতের প্ল্যান যদি আমরা আগে থেকে করে রাখি, যেমন রমজানের সময় আমরা করি, তাহলে দেখবেন সুবিধা হয় একটু যদি মনে রাখার চেষ্টা করি। তো আমি আজকে কিছু উল্লেখ করব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হজ আর ওমরা করা। ইসলামের 5টা পিলারের একটা হচ্ছে হজ, যা এই 10 দিনের ভিতর হয়ে থাকে। যাদের জন্য হজ ফরজ বা সামর্থ্য আছে, তারা হজের মতো একটি ফরজ কাজ আদায় করতে দয়া করে হেলাফেলা করবেন না প্লিজ। যত তাড়াতাড়ি সময় হজ পালন করতে হয়, কে জানে কখন ডাক আসবে। আর ওমরা করার সুযোগ যতবার পারেন ততবারই করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এই দুটি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে, পাপ মুক্ত হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1449, মুসলিম 1350, যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি এবং কোনো পাপেও লিপ্ত হয়নি, সে সেই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস আরো এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে অপর ওমরার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়, আর কলুষ মুক্ত হজের পুরস্কার হলো জান্নাত। সহিহ বুখারী 1683। আল্লাহকে খুশি করার জন্য যখন তোমরা হজ ও ওমরা নিয়ত করো, তখন তা পূরণ করো, এটা আল্লাহ বলেছেন সূরা বাকারার 196 আয়াতে। সূরা বাকারার 197 আয়াতে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি নির্দিষ্ট মাসগুলোর মধ্যে হজের নিয়ত করে, সে যেন কোনো অশ্লীল কার্যকলাপ, রক্তপাত, কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়। সূরা আলে ইমরানের 97 আয়াতে আল্লাহ বলেছেন, মানুষের উপর আল্লাহর এই অধিকার আছে যে, যে ব্যক্তি আল্লাহর ঘরে পৌঁছার ক্ষমতা রাখে, সে যেন হজ পালন করে। আল্লাহ পাক আফসোস করে যে আমার বান্দাকে আমি সামর্থ্য দিয়েছি শারীরিক আর্থিক, অথচ সে আমার ঘরে আসলো না। সুতরাং যাদেরই সামর্থ্য আছে, প্লিজ হজটা সবার ফার্স্টে পালন করার চেষ্টা করুন। যারা হজে যাবেন না, তাদের জন্য এখন কিছু ফজিলতের কথা বলবো। 2 নাম্বার হচ্ছে আরাফার দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যারা পারবেন তারা 9 দিনই রাখুন, আর যারা সেটা পারবেন না তারা অন্তত আরাফার দিনটা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি আরাফার দিনে রোজা ব্যাপারে বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী এটা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনার কাফফারা হবে। সহিহ মুসলিম 1162। তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করেছিলেন রোজা বিহীন অবস্থায়। আরাফার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কিনা তা নিয়ে যখন সাহাবীরা সন্দেহ পতিত হন, তখন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানীয় প্রেরণ করলাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন। ফলে আমরা সবাই নিশ্চিত হয়ে গেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি। সহিহ মুসলিমে হাদিস নাম্বার 2651। হজে যারা আছে তারা এমনিতে প্রচন্ড শারীরিক মানসিক কষ্ট করে। আরাফার দিন মুজদালিফার কথা তো বলার কিছু নাই, এত বেশি ভিড় হয়। তো আল্লাহ পাকে যে তাদেরকে রোজা রাখাটা থেকে মানে রোজা রাখাটা তাদের জন্য এই আমাদের মতন যে 2 বছরের গুনামাফ, এটা বলা হয়নি। তাদের হজটা পুরাটাই হচ্ছে সওয়াব, প্রথম থেকে শেষ পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিন আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করেছেন। আবু দাউদে হাদিস নাম্বার 2442। জিলহজ মাসের 9 তারিখটাকে, মানে ঈদুল আজহার আগের দিনটাকে, ইয়াউমুল আরাফা বা আরাফার দিন বলা হয়, কারণ এই দিনে হাজিরা আরাফা নামক একটা মাঠে জমায়েত হন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহকাম হলো জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। এই দিনের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার ময়দানে অবস্থান করাই হলো হজ। তো যারা হজে যে অসুস্থ হয়ে যান, হসপিটালাইজ হন, বা এমন বৃদ্ধ যারা হজ করতে গেছেন বাট হাসপাতালে আছেন, খেয়াল করে দেখবেন টিভিতে বা ইউটিউবে তখন সবই দেখা যায় যে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে লাইন করে এসে আরাফার ময়দানে এক জায়গায় দাঁড়ায় থাকে। এটা সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়, যেহেতু আরাফার অবস্থানটা হজের অংশ, এই জন্য অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ রাখার জন্য। আমাদের অনেকে আবার ভাবি, আমরা যেহেতু সৌদি আরবে পরদিন রোজা রাখি, শুরু করি, ঈদ পালন করি একদিন পর, একটু আমরা করি না এরকম, তো তাহলে আরাফার দিনও বুঝি সৌদি আরবে পরদিনই হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আরাফার রোজা রাখতে হবে যেদিন হাজিরা সৌদিতে আরাফার মাঠে হাজির থাকবেন সেই দিন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফা দিবসের সিয়াম, এখানে তিনি আরাফার দিনের কথা নির্দিষ্ট করে উল্লেখ করেছেন। তাই যারা আরাফার রোজা রাখতে চান, তারা হাজিরা যেদিন আরাফার ময়দানে হাজির থাকবেন সেদিন রোজা রাখবেন।
টিভিতে মিডিয়াতে আমরা সঠিক দিনটি জেনে নিব ইনশাল্লাহ। আর আজকাল তো ইউটিউবে সরাসরি লাইভ হজ প্রচার করা হয়, ওখান থেকেও জেনে নিতে পারবো ইনশাল্লাহ। চলুন সবাই নিয়ত করে আরাফার রোজাটা রাখার জন্য। এই একটি রোজে আমরা গত বছরের আর ভবিষ্যতের 1 বছরের 2 বছরের গুনাহ মাফ পাবো ইনশাল্লাহ। সামনে বছর বাঁচি কি বাঁচি না তার নাই ঠিক, মারা যাওয়ার পরে যদি এই রোজাটা রেখে থাকি আমরা কবরে শুয়ে অন্তত সোয়াব পাবো ইনশাল্লাহ। আমরা যারা আমেরিকাতে থাকি, ওই যে আমরা আগামীকাল রাতের বেলা, সরি আগামীকাল না, তারা জিলহজ মাসের প্রথম রোজা কেউ যদি রাখতে চান আগামীকাল রাতে সাহারি খাবেন, যদি কেউ প্রথম রোজা রাখতে চান। আমি আরাফার রোজার আগে আবার মনে করে দেওয়ার চেষ্টা করবো নেক আমল ইনশাআল্লাহ। আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। 5 দিন রোজা রাখা হারাম। কোন 5 দিন? সহিহ বুখারী 1868 নম্বর আয়াতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন, হারাম করেছেন। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামি তাশরিকের 3 দিন মানে জিলহজ মাসের 11, 12, 13 নিষেধ করেছেন। তার মানে কি হলো? তো ঈদুল ফিতরের দিন নিষেধ আমরা সবাই জানি, ঈদুল আজহার দিন নিষেধ আমরা সবাই জানি। ঈদুল আজহার পরের 3টা দিনও 11, 12, 13 নিষেধ করেছেন। এই 5টা দিন রোজা রাখা হারাম। আমরা সুতরাং যারা পারবো যে কয়টা রোজা রাখতে পারি এই 10 দিনের মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 নাম্বার, পশু কোরবানি করা। এই সাবজেক্ট একটু বড়, তাই একটু ডিটেলস বলবো, কিছুক্ষণ পরে আলাদা ভাবে বলবো। কুরবানি অনেক বড় মর্যাদাপূর্ণ একটা ইবাদত। অধিকাংশ আলেমদের মতে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা এবং কিছু সংখ্যকের মতে ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা হোক আর ওয়াজিব হোক, যাদের সামর্থ্যবান যারা তারা এই ইবাদত পালনের চেষ্টা করা উচিত। যাদের সামর্থ্য নেই, আল্লাহ কারো উপর তার চাইতে বেশি বোঝা, সাধ্যর অতীত বোঝা চাপিয়ে দেন না। কুরবানি নিয়ে কোরআনে আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, সুতরাং আপনি আপনার পালন করতে উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা আল কাউসারের আয়াত নাম্বার 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আল আনামের 162 নম্বর আয়াতে, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন, আমার মৃত্যু শুধুমাত্র বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর জন্য। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা ওই পশুদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আর তোমাদের প্রতিপালক তো এক আল্লাহ, তোমরা তারই অনুগত হও। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোরবানি পশু রক্ত ও মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই শুধু আল্লাহর কাছে পৌঁছে থাকে। সেই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া সুন্নাত যে নিজের এবং নিজের পরিবারের খরচ সংকুলানের পর কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। কিছু প্রয়োজনীয় খরচের পর যদি কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, তবে ঋণ করে কোরবানি দিতে হবে এমন কোনো কথা নেই। তবে এরপর যদি কেউ ঋণ করে কোরবানি দেয় তবে সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ, যদি তার ঋণ পরিশোধের জন্য অন্য সম্পদ বিদ্যমান থাকে। যেমন ধরেন বেতনটা সামনের মাসে পাবেন, বা ব্যাংকে টাকা আসবে কোথাও থেকে, একটু ওয়েট করে তার টাকাটা দিয়ে দিতে পারবেন, তাইলে জায়েজ আছে, নাইলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। আবু দাউদ 1765। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা মানে কোরবানি করার চেয়ে বেশি প্রিয়। কোরবানির পশুগুলো, তাদের শিং, তাদের পশম, তাদের খুর সহ কিয়ামতের দিন কুরবানি দাতার পাল্লায় এসে হাজির হবে, সুবহানাল্লাহ। আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা প্রফুল্ল চিত্তে কোরবানি করবে। তিরমিজি হাদিস নাম্বার 1493। তার মানে আমাদের জন্মের পর থেকে যতবার আমরা কোরবানি করেছি, আমাদের মা বাবা করেছে ছোট থাকতে, এখন আমরা করি বা হাজবেন্ডরা করি, প্রত্যেকটা সেই ছাগল বলেন গরু বলেন সব কটা তাদের শিং নিয়ে, পশম নিয়ে, খুর নিয়ে দাড়ি পাল্লায় এসে হাজির হবে মিজানের দাড়ি পাল্লায়, সুবহানাল্লাহ। কোরবানি লোক দেখানোর জন্য বা মাংস খাওয়ার জন্য নয়, ইখলাসটা শুধুমাত্র হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানি করলে আপনার সম্পূর্ণ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় হলো, যা পরকালের সম্পদ হিসাবে জমা থাকবে। তাছাড়াও কোরবানি করে আপনি আপনার পরিবার মাংস খাওয়া, এটা আল্লাহ বৈধ করেছে, এটা আল্লাহর অনেক অনুগ্রহ। আল্লাহ পাক তো বলতে পারতেন তোমরা কোরবানি করে পুরাটা বিলাই দাও, তাই না, তোমরা খেতে পারবে না, তাই না, এটা তো আল্লাহ বলতে পারবেন, সেটা বলেননি, সুবহানাল্লাহ। একটা সময় ছিল, অনেক আগের কথা বলছি, যখন কার কোরবানি কবুল হতো, তখন আকাশ থেকে লাইটিং, বিদ্যুৎ এসে কোরবানি সেই পশুটা পুড়িয়ে দিত। তারা বুঝতে পারতো এটা কবুল হয়েছে। আপনারা সবাই আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা নিশ্চয়ই জানেন। আহ দুইজন যখন কোরবানি করলো, একজনেরটা আগুন এসে পুড়িয়ে দিয়েছিল, অন্যদেরটা দেয়নি। সে হিংসার বশবর্তী হয়ে নিজ ভাইকে খুন করে দুনিয়ায় প্রথম খুন শুরু
করেছিল। এখন আর সেসব হয় না। আমরা আল্লাহর কাছে আন্তরিক দোয়া করব যেন আল্লাহ আমাদের পক্ষ থেকে করা সকল কোরবানিগুলো কবুল করে নেন, আমিন। আমরা মোনাজাতের সময় যেন বলি, আল্লাহ আমার নামাজ কবুল করো, রোজা কবুল করো, সাদাকা কবুল করো, দোয়াগুলা কবুল করো, তেমনি ভাবে আমরা যেন বলি, "হে আল্লাহ আমার কোরবানিগুলি কবুল করো।" ও যে কোরবানিগুলো যেহেতু আমার আব্বা দিয়েছেন, আমার স্বামী দেন, সুতরাং দেখা যায় যে কোরবানি কবুল করার কথাটা একটু কম বলে থাকি। এখন চেষ্টা করি আলহামদুলিল্লাহ কোরবানি কবুল করুন, এটাও বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা হজ উমরা করেছেন, হজ উমরা কবুল করে, এটা তো বলবেনই। লোক দেখানো ব্যাপার নিয়ে মনে পড়লো, এটা আমি প্রতি বছর বলি, জানি না আপনারা বিরক্ত হন কিনা। গত বছর হজে ছিলাম আলহামদুলিল্লাহ, গত বছর বলতে পারিনি, তাই আবারও বলছি যে বাংলা বাজারের বাসায় যখন ছিলাম আমরা, নর্থ ব্রুক হল রোড, ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্কের কাছাকাছি, একদিকে বাহাদুর শাহ পার্ক, অন্যদিকে বুড়িগঙ্গা নদী ছিল। তো আমাদের রোডটা পুরাটা ছিল মোটর পার্টসের দোকানের লাইন ধরে, সব দোকানে ছিল। আমাদের একতলা তো, চারটা দোকান ছিল আব্বার চেম্বারের পাশে। তো কোরবানির কয়েকদিন আগে যাবত হাট থেকে মানুষ গরু কিনে বাসায় যেত যখন, সমস্ত লোকেরা দোকানের সামনে দাঁড়ায়, কত নিল, কি দাম পড়লো ইত্যাদি প্রশ্ন করতো। আমার ছোটবেলাটা এভাবে বড় হয়েছে, জানি না এখনকার অবস্থা কি। এবং যারা একটু বেশি দাম দেয় কিন্তু তারা বলার জন্য বুকিয়ে থাকতো, গর্বের সাথে জোরে এমনটা বলতো। আর এক প্রতিবেশী ছিল, তারা গরু হাটে যে সব চাইতে ষাঁড় গরু, যেটা সব থেকে বড়, যেটা সব থেকে বেশি মানে বেয়ারা বলতে পারেন, এমন একটা গরু কিন্তু, যেটা সারা রাস্তা দৌড়াতে দৌড়াতে গুতাতে গুতাতে আসতো। কয়েকজন মিলে রশি টেনে তার সাথে পাল্লা দিয়ে বেড়াতো, দৌড়াতো, কিছুতেই বাসার ভিতর ঢুকতে চাইতো না। পুরা পাড়ার মানুষ জেনে যেত, চিল্লা চিল্লি শুনে, যে ওনাদের বাসায় গরু এসেছে। আবার তার গরুটাকে নিয়ে পাড়ায় কয়েকটা চক্করও মারতো। জানি না আজকালকার ইয়াং ছেলেরা এগুলা করে কিনা, একসময় তো খুব খুশি খুশি সবাই করতো, তাই না? আজকাল আমি জানি না করে কিনা। তো যাই হোক, তাদের গরুর দাম জানার জন্য অনেকে আগ্রহী থাকতো, তারা জনে জনে দাম বলতো। ছোট ছিলাম তাই বেশ দেখতে খুব ভালো লাগতো। আমাদের বাসার পিছনে বিরাট উঠান ছিল, যেখানে যেখানে আমরা এখন ব্যাকইয়ার্ড বলি। তাই যার যার গরু তার তার বাসা জবাই হতো। এখন তো সব বিল্ডিং, সব ডেভেলপমেন্টকে বিল্ডিং করে দেওয়া হয়েছে, অ্যাপার্টমেন্ট করা হয়েছে, কারো বাসা উঠান তেমন নাই বললে চলে। আমাদের ছিল আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা গ্রাম থেকে গরু বা ছাগল দুইটা কিনে আনতেন বেশ কয়েকদিন আগে, এমনকি 2 সপ্তাহ 1 মাস আগেও। আমরা কখনো গ্রামে যাইনি, তো আমরা গ্রাম গ্রাম খেলতাম গরু ছাগল গুলোকে নিয়ে, ওদের বেঁধেও রাখতাম না। কি মধুর দিন ছিল সেগুলি। সেই সব দিন আর ফিরে আসবে না, তারাও না, আমরাই বরং যাতে তাদের কাছে যেতে পারি, জান্নাতে প্রিয়জনের সাথে মিলিত হতে পারি, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুন্নাত হচ্ছে ঈদের সালাত পরে কোরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সময় একটু মিষ্টি জাতীয়, খেজুর হোক, খেজুরই হবে হয়তো, যে যাই হোক, মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপর ঈদগাহে যেতেন। এটাও আমরা ছোটবেলা থেকে দেখেছি। বাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ঈদের দিন কিছু না খেয়ে যেতেন। কোরবানি করে সেই মাংসটাই প্রথম খেতেন, এটা আমি দেখেছি। আমার আব্বা কোরবানিটা করে উপরে কলিজা পাঠাই দিত, যেহেতু মাংস বলতে সময় লাগে, আর প্রেসার কুকার বলতে তখন কিছু ছিল না। কলিজা রান্নার পর আব্বা এবং আমরা খেতাম। পরে শেলি ভাবির কাছে জানলাম এই কলিজা খাওয়াটাও নাকি সুন্নাহ। আলহামদুলিল্লাহ, না জেনে কত সুন্নাত ছোটবেলা থেকে পালন করেছি নেক মা বাবার জন্য, আলহামদুলিল্লাহ। আমরা যারা প্রবাসে থাকি, এখানে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, এখানে মাংস পেতে সামটাইম 2, 3, 4 দিনও লেগে যায়। কোন ব্যক্তির কুরবানি দেওয়া উচিত, এটা নিয়ে দুইটা মত পাওয়া যায়। জাকাত বা নির্দিষ্ট পরিমাণ সম্পদের কথা উল্লেখ নেই, যেমন জাকাত একটা নির্দিষ্ট সম্পদ হতে হয় না। ঈদুল আজহা বা 10ই জিলহজের পূর্বে যদি আপনার কাছে এমন পরিমাণ সম্পদ হাতে থাকে যে আপনি ধার কর্জ না করে নিজে সহজে কোরবানি পশু কিনতে পারেন, তাহলে আপনার কোরবানি দিবেন। আর এক দলের মত হলো 10, 11 বা 12 জিলহজের যে কোনো একদিন কোনো ব্যক্তি মালিকানায় যদি নিত্য প্রয়োজনে অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। 1 বছর নিসাব পরিমাণ জমার কথা বলা হচ্ছে না জাকাতের মতো, শুধু জাস্ট লাইক ফিতরা, 1 বছরের জাকাতের মতো জমে থাকা জরুরি নয়, যদি ওই দিন থাকে তাহলে কোরবানি হবে আর কি। আল্লাহু আলাম। এটা পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। একটা পশু, তা গরু হোক বা ছাগল হোক, ছোট হোক বা বড় হোক, কুরবানি হিসেবে আপনার পুরা পরিবারের জন্য যথেষ্ট। যদিও আপনার পরিবারের সংখ্যা অনেক হয়, জীবিত নয়, যারা মারা গেছেন তাদেরকেও আপনি সামিল করে নিতে পারেন, সুবহান আল্লাহ। একটা গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কোরবানি দেয়, আমরা জানি, উটের বেলাও তাই। তবে খেয়াল রাখতে হবে যারা শরিক হয়েছেন আলেমদের মতে, তারা যেন সবাই নামাজি মুসলমান হয়। বেনামাজি, কবর মাজার পূজারী, ধর্ম নিরপেক্ষ
আল্লাহতা বিশ্বাসী এমন কাউকে কোরবানিতে শরিক করা যাবে না। তবে কে নামাজি কে বেনামাজি না সেটা তো আমাদের জানাত নাও থাকতে পারে, তাই না? তবে যারা মাজারে যায়, পীরের কাছে যায়, এমন কিছু জেনে থাকেন, জেনে শুনে তাদের সাথে শেয়ারে দিবেন না। হারাম চাকরি বা ব্যবসা, সুদ ঘুষে হারাম টাকা কোরবানি করলে আল্লাহ কবুল করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হচ্ছে পবিত্র, উনি পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। আলেমদের মতে, আরো মতে, বেনামাজি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে পড়ে না, বাসাতেও পড়ে না, তার কোনো ইমানই নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 256 257-তে, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আলেমদের এক দল বলছেন, ইমান ছাড়া কোনো ব্যক্তির ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি কোনো কিছু আল্লাহ কবুল করেন না। সুতরাং বেনামাজি ব্যক্তি কুরবানি করতে চাইলে তাকে অবশ্যই প্রথমে লজ্জিত হয়ে আন্তরিক তওবা করে নামাজ কায়েম করার দৃঢ় ইচ্ছা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তবে কবুল করার মালিক আল্লাহ, তাই নামাজ যে পড়ে না সে কোরবানি দিতে পারবে না, বা রমজানে রোজা রাখতে পারবে না, সাদাকা করতে পারবে না, এমনটা বলা যাবে না। অন্তত আমরা সাধারণ মানুষরা কাউকে এগুলা বলবো না। যারা আলেম তাদের কথা ডিফারেন্ট। প্রতি নেক কাজের জন্য আল্লাহর কাছে সোয়াব রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ ইচ্ছা করলে সোয়াব দিতে পারেন, কবুল করতে পারেন, নাও করতে পারেন। সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহু আলাম। সূরা ইমরানের না, এটা নাই। কুরবানির সাথে অনেকে প্রশ্ন করে, কুরবানি আকিকা একসাথে এক গরুতে দেওয়া যাবে কিনা। এই প্রশ্নটা অনেকেই করেন, বাট না, এটা হবে না। গরুতে যখন ভাগ দেওয়া হয়, মনে করেন 6 জন দিলাম এক ভাগ করে, আরেক ভাগটা একজন কোনো আকিকা দিল, তার বাচ্চা হয়েছে, আকিকা, এটা করা যাবে না। আকিকা দিতে হয় জন্মের 7ম দিনে। এটাই হচ্ছে সুন্নাহ, 7 দিনের দিন, এটাই সুন্নাহ। সেটা না পারলে 14 বা 21 দিনে, যদিও এগুলা তেমন আলেমদের মতে সহি না। 7 দিনেরটাই সহি, আল্লাহ আলাম। এরপরে এরপরে এই মধ্যে দিতে হবে, নাইলে ঈদের দিনে অন্তত নয়। আর আকিকা দিতে হয়, মেয়ে হলে একটা ছাগল, ছেলে হলে 2টা। অবশ্য কারো সামর্থ্য না থাকলে সে ছেলের জন্য একটা ছাগল দিয়ে আকিকা করতে পারে। এক পশু প্রাণ দিয়ে। এক পশুকে ভাগে করার আকিকার কোনো দলিল নেই। মানে আপনি যখনই আকিকা দিবেন, এই গরু বা ছাগল, সরি গরু না, ছাগল বা দুম্বা দিয়ে, কোনো গরু অংশ দিয়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা করেছিলেন 2টা দুম্বা বা ছাগল জবাই করে। সাহাবীগণও এভাবে আকিকা দিয়েছিলেন। তারাও গরু ও উটে 7 ভাগ কোরবানি দিতেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। কেউ কখনো 1 ভাগে আকিকা দিয়েছেন, এটাও প্রমাণ পাওয়া যায় না। 2টা সম্পূর্ণ আলাদা এবাদত। কোরবানি একরকম, আকিকা একরকম। 2টাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তবে আকিকা বাচ্চা জন্মের আনন্দ, তার জানের বদলে একটা জান আল্লাহর রাস্তায় সাদাকা করা, যখন বাচ্চা জন্ম নিবে তখন করতে হয়। আর কোরবানি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, জিলহজ মাসে। সুতরাং এই দুটাকে একত্র করা জায়েজ না। 7 মাস আগে হয়তো আপনার বাচ্চা জন্ম নিছে, মনে করেন, আপনি ওয়েট করে আছেন জিলহজ মাসের জন্য, যখন জিলহজ মাসে আমি কোরবানির গরু কিনবো, তার সাথে আমি শেয়ার করবো আকিকা, না, এটা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব 7 দিন বা 14 বা 21 দিনের দিন বাচ্চার আকিকা করে নিতে হয়। সুতরাং আমরা যদি সুন্নতি পদ্ধতিতে আকিকা দিতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের অনুসরণ করতে হবে। এই ব্যতিক্রম করা উচিত হবে না। আমাদের দেশে কিছু আলেম বলেছেন করা যেতেও পারে, তবে তার কোনো প্রকার দলিল দিতে পারছেন না, আল্লাহু আলাম। সুতরাং সেটা এখন আমাদের ফলো করা উচিত নয়। কোরবানি হয় যে ব্যক্তি, কোনো ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে, নামে নয়, নাম হবে আল্লাহর নামে। আমরা যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলি না, যার হয়তো আমি এটা আল্লাহর নামে শুরু করছি। অনুরূপ ভাবে আমরা দান করি, কুরবানি করি, সব আল্লাহর নামে, আল্লাহর জন্য। বাট আমরা ছোটবেলা থেকে একটু ভুল বলে থাকি। আমরা বলি আব্বার নামে একটা ছাগল কোরবানি দিছি, বা আমার নামে একটা গরু দিয়েছি, এমনি করে বলি না, আমার নামে, আব্বার নামে না। আব্বার পক্ষ থেকে একটা ছাগল, আমার পক্ষ থেকে একটা ছাগল বা যাই হোক দিয়েছি, এভাবে বলতে হবে। আমরা না বুঝাই বলি, তারপর আমাদের চেঞ্জ করতে হবে। কোনো ব্যক্তি একা গরু কোরবানি করছে, তার জন্য গরু জবাইয়ের পূর্বে 7 জনের গরু নামের লিস্ট বানানোর কোনো দরকার নেই। এটা একটা অজ্ঞতা। যে 7 জন জয়েন করতেছে, যে এই ব্যক্তি গরুটা কিনেছে বা 7 জন ওতে জয়েন করেছে, 7 জনের নাম আলাদা আলাদা করে বলার কোনো দরকার নেই আলেমদের মতে। কোরবানি সেটা গরু হোক, ছাগল হোক, তার পরিবারের সবার জন্য দেওয়া যাবে। এমনকি পরিবারের লোকজন যদি 50 জন হয়, সে 50 জনের পক্ষ থেকে দেওয়া যাবে। বললেই হবে, এ আল্লাহ, এই কোরবানি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে। যে সমস্ত ভাইরা কোরবানি করবেন, আপনারা নিজেদের সাথে আপনাদের অধীনে বা পরিবারের পক্ষ থেকে কোরবানি এইভাবে নিয়ত করবেন। এতে সবাই সোয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জবাই করা অংশীদারদের নাম পড়তে হয়, আমার বাধ্যবাধকতা নেই, কারণ যারা যারা কোরবানি নিয়তে টাকা জমা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের নামে তা কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোট অথবা দুম্বা দিতেন, উনি সবসময় 2টা দিতেন। একটা উনার
সমস্ত পরিবারের জন্য, যাদেরকে বলা হয় আহলে বায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে আরেকটা দিতেন আমাদের উম্মতদের পক্ষ থেকে। আমরা উম্মত হচ্ছে কিয়ামত পর্যন্ত যতজন আসবে আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি খ্রিস্টান কি হিন্দু, সমস্ত মানুষ উম্মত। এখন যে যে ধর্ম গ্রহণ করছে সেটা ডিফারেন্ট, আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে। কোরবানির মাংস নিজের জন্য, আত্মীয়তার জন্য, ফকির মিসকিনদের জন্য, এই তিন ভাগে ভাগ করা উত্তম বা ভালো, তবে এটা করা ফরজ বা ওয়াজিব নয়। যার পরিবারের লোক সংখ্যা বেশি, যাদের যেখানে হালাল মাংস সহজে পাওয়া যায় না, এবং তিনি তার প্রয়োজন অনুযায়ী মাংস রেখে বাকিটা দান করবেন। দরিদ্রকে যেটা দেওয়া হবে সেটা সাদাকা। মৃত্যু ব্যক্তি যদি কোরবানি করার ওসিয়ত করে যান যে আমি মারা যাওয়ার পর তোমরা প্রতি বছর আমার সম্পত্তি থেকে কোরবানি করবা, এমন যদি করে থাকেন এবং সত্যি তার সম্পদ থেকে থাকে, তাহলে ওসিয়ত পালনের জন্য তার পক্ষ থেকে কোরবানি করা যায়, অন্যথায় ঠিক নয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কোনো দেননি। উনার জীবিত অবস্থায় প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় চাচা হামজা বিন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের তিন ছেলে, ওনার তিন ছেলে তিন মেয়ে সবাই পৃথিবী থেকে চলে গেছেন, তিনি কারো পক্ষ থেকে স্বতন্ত্র কোরবানি করেননি। উনি বলেনি এটা খাদিজার পক্ষ থেকে, না, উনি আলাদা করে বলেননি। সাহাবায়েদের দ্বারাও এটা প্রমাণিত নয়, তবে পরিবার উল্লেখ করলে আল্লাহ সবাইকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। শুধু একজন আলেমের মুখে লেকচারে শুনেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওনার পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, আল্লাহু আলাম। আমার ছোটবেলায় আমি দেখছি আব্বাও সবসময় কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন, তখন হয়তো ভালো মতো জানতেন না। এখন আমরা আরো জানতে পারি, তাই না, ইউটিউব আর অনলাইনের যুগে। কোথায় গেল? একদল আলেম বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেহেতু দান করা সহি হাদিস দ্বারা সাব্যস্ত, সুতরাং কেউ কোরবানি করে তা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেয়, তাও জায়েজ আছে। সেক্ষেত্রে সেখান থেকে কুরবানিদাতা বা তার পরিবার কোনো কিছুই গ্রহণ করতে পারবে না, পুরাটাই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আল্লাহ আলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কোনো নিষেধ নেই, আবার করতেই হবে এমনও কোনো নেই। মনে রাখতে হবে, আমরা যা কিছু করি সুন্নাতি তরিকায়, মানে যেগুলো আমাদেরকে শিখাইয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজু কেমনে করতে হয়, নামাজ কেমনে পড়তে হয়, রোজা রাখতে হয়, ইফতারি সাহারি, সমস্ত কিছুকে শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ কিভাবে করতে হয়, উমরা কিভাবে করতে হয়, কোরবানি কি করতে হয়, সমস্ত কিছু উনি শিখিয়েছেন। সুতরাং আমাদের সবকিছুর সওয়াব উনি অবশ্যই পাবেন, সবাই সবকিছু যা করতেছি সব সওয়াব উনি পাবেন। যেমন ধরুন পানি, পানি খাওয়ার ব্যাপারটা কয়টা, পাঁচটা না ছয়টা? ডান হাতে নিতে হয়, বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, পানির দিকে তাকিয়ে দেখতে হয়, 3 শ্বাসে খেতে হয়, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, বসে খেতে হয়। ছয়টা, ছয়টা সুন্নাহ। আমরা যেটা এটা পালন করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে সওয়াব পাবেনই পাবেন, যেহেতু উনি আমাদের শিখিয়েছেন। কোরবানির মাংস ফ্রিজে রেখে বা শুকে 7 দিনের বেশি খাওয়া যাবে, এতে কোনো দোষ নাই। কেউ কেউ বলে খেতে হয় না, না, পাওয়া যায়, অনেকে তো মহরম পর্যন্ত রেখে দেন। কোরবানি পশুর নাড়ি ভুঁড়ি মগজ খাওয়ার যোগ্য, পা বলেন মাথা বলেন সবকিছু অংশ খাওয়া যাবে, সুবহানাল্লাহ। আমরা এও জানি কোরবানি পশুর যে পুপু, সেটা হচ্ছে একটা সার, খুবই ভালো জৈবিক সার। আল্লাহ কিভাবে জন্তুটাকে বানিয়েছে একবার চিন্তা করে দেখেন। কোরবানির পশুর গোস্তের মতো চামড়া যদি কেউ প্রসেস করে নিজে ব্যবহার করতে চান, করতে পারেন। আর যদি নিজে প্রসেস করে না করতে না পারেন, তাহলে বিক্রি যদি করে দেন, তাহলে সেই টাকা গরিব, এতিমখানা, মাদ্রাসায় দান করে দিতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। নিজে ইউজ করতে পারবে, আর যদি সেল করে তাহলে সেই টাকাটা গরিবদেরকে, এতিমখানা হোক মাদ্রাসা, দান করে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 3656-তে, যে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ দেখে এবং কোরবানি ইচ্ছা করে, সে যতক্ষণ কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন নখ চুল ইত্যাদি না কাটে। হুম। যিনি কোরবানি করছেন বা পরিবারের কর্তা, যার যিনি করছেন আর কি, জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত চুল বা নখ কাটতে পারবে না। তবে অনিচ্ছা বা অজ্ঞতাবশত কাটলে তার জন্য তওবা করতে হবে না, কাফফারা দিতে হবে না, পরিবারের বাকি সদস্যের জন্য এটা জায়েজ না। যে সকল পশু কোরবানি করা বৈধ, তার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে কানা, স্পষ্ট দেখা যাচ্ছে সামনাসামনি অসুস্থ বা ল্যাংড়া বা হাড্ডিসার পশু, এমন গুলা জায়েজ নয় কোরবানি করা। কোরবানি পশুর বয়স আছে, উট হচ্ছে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, গরু 2 বছর, ছাগল ও দুম্বা 1 বছর এবং ভেড়া 6 মাসের হতে হবে। কোরবানির দিন ঈদের সালাতের পর থেকে শুরু করে ঈদের পরে আরো 3 দিন, মানে 10, 11, 12, 13, এই 4টা দিনই কোরবানি করা যায়। সম্ভব হলে নিজ হাতে জবাই করা সুন্নাহ, তাছাড়া অন্যরা জবাই করলে সেটাও জায়েজ আছে।
কোরবানি না দিয়ে টাকাটা গরিবদের মাঝে সাদাকা করা যাবে কি, এটা আমাদের প্রায় প্রশ্ন শুনতে হয়, বিশেষ করে যখন একটু খারাপ সিচুয়েশন দেশে হয়। আম, মানে কি বলবো, রানা প্লাজা যখন আগুন লেগে গেল, বসুন্ধরা মার্কেটে যখন আগুন লাগলো, বা গাজার মানুষদের আমরা বলি যে কোরবানি না দিও টাকাটা কি দিয়ে দিব তাদেরকে, আমরা এটা বলি। আলেমদের মতে এটা উচিত হবে না, কারণ এটা কোরবানি হচ্ছে একটা অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আহ ইবাদত। তবে বাজেট একটু কমায় অল্প দামের গরু খাসি কিনে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। যেমন ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমি 1 লাখ টাকা বাজেট ধরেছি, যাবে 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনবো। সেইটা না করে 80-90 হাজার একটা গরু কেনার চেষ্টা করব, আর বাকি 10-20 হাজার টাকা গরিবদের সাদাকা করে দিব। দুইটাই করা হলো, ঠিক আছে? এইটা আমরা করার চেষ্টা করতে পারি, বাট কোরবানিটা বাদ দেওয়া উচিত নয়। 3 নাম্বার, আল্লাহ রাস্তায় জিকির করা। তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর আমরা সবাই জানি এগুলা। তাসবিহ হচ্ছে সুবহান আল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিনগুলোর মধ্যে জিকিরের বিশেষ মর্যাদা রয়েছে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনে নেক আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, মহান আল্লাহ আর কোনো আমল তার থেকে মহান আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নেই। তোমরা সবাই বেশি বেশি করে তাসবিহ, তাহমিদ, তাহলিল আর তাকবীর আদায় করবে। আহমেদে হাদিস নাম্বার 132। জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহর বান্দাগণ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন, তার পবিত্রতা বর্ণনা করেন, তার নিয়ামতে শুকরিয়া আদায় করেন, কোরবানির পশু জবাই করার সময় আল্লাহর নাম এবং তাকবীর উচ্চারণ করে থাকেন। হাদিসে আরো আছে 4টি বাক্য আল্লাহর নিকট সবচাইতে প্রিয়, তা হচ্ছে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই এই চারটা আপনি যে কোনোটা দিয়ে, প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে পারেন, প্রথমে আল্লাহ, ইট ডাজন্ট এনি ম্যাটার যেটা সুবহান আল্লাহ লাইন বাই লাইন হতে হবে এমন না, যেভাবে ইচ্ছা চারটা পড়তে পারেন। এই দিনগুলাতে এই জিকির গুলা বেশি বেশি করে পড়তে হবে। আর এই জিকিরের ফজিলতটা দেখুন, আপনাকে অজু করতে হবে না, নির্দিষ্ট টাইম হতে হবে না, যায় না মাঝে বসতে হবে না, মাথায় কাপড় দিতে হবে, যে কোনো অবস্থায় আপনি জিকিরটা করতে পারছেন, কত সুবিধা, তাই না? 4 নাম্বার, তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীর হল আল্লাহু আকবার। আমরা একটা জানি তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আকবার 2 বারও বলা যায়, 3 বারও বলা যায়। জিলহজ মাসের 9 তারিখ থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফিরানোর পরপরই কোনো প্রকার কথা না বলে একবার তাকবীর বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাহ। আমরা সবাই জানি, আমরা সালাম ফিরে আল্লাহ মান্তাসলাম আমিনকাসলাম তাবারাক জাল জালালি ওয়াল ইকরাম এইটা পড়ি, আল্লাহ মাইনাল জিক্রিকা শুক্রিকা হুসনি ইবাদাতিক। বাট এই কয়টা দিনে বলা হচ্ছে যে এইটাই পড়তে, এই তাকবীরটা একবার পড়লে ওয়াজিব আর 3 বার পড়া সুন্নাহ। পুরুষরা আওয়াজ করে পড়বে, মহিলারা নীরবে যাতে নিজে শুনতে পারে এমন ভাবে পড়বে। এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করা সুন্নাহ। এই তাকবীর প্রকাশ্যে উচ্চস্বরে মসজিদ, বাড়ি, ঘর বাড়ি, রাস্তাঘাট, বাজার সব জায়গায় উচ্চস্বরেও পাঠ করা যায়, অবশ্যই মহিলারা না, বুঝতেই পারছেন আমরা নান মাহারাম শুনে এমন কিছুই করব না। তো এটা হচ্ছে, আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আল্লাহু আকবারটা 3 বার বলা যায় যাচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম 10 দিনে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন। লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 প্রিয় সাহাবী লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করে দিতেন। উনারা বলতে বলতে বাজারের জন্য বের হতেন, মানুষরা তাদের থেকে তাকবীর বলতো। তিনি আরো বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মিনায় তার তাঁবুতে বসে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনতো, তারপর তারা তাকবীর বলতো, এবং বাজারের মানুষরা বলতো। প্রত্যেক সালাতের পর বিছানায়, সালাতের পরে বিছানায় তারা পড়তো, দেখা যেত একসময় পুরা মিনা তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠতো, সুবহান আল্লাহ। তাবুতে মজলিসে চলার পথে সশব্দে তাকবীর করা মুস্তাহাব। বাট আবারও বলছি, এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য অবশ্যই না, আমাদের মৃদু স্বরে পড়তে হবে। এই তাকবীরটা বর্তমানে একদমই একটা পরিত্যক্ত ও বিলুপ্ত প্রায় সুন্নাত হয়ে গেছে। আমাদের সবার কর্তব্য সুন্নাতকে পুনর্জীবিত করা এবং ব্যাপক প্রচার চালানো। হাদিসে উল্লেখিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নত সমূহের মধ্যে দিয়ে একটা মৃত সুন্নতকে পুনর্জীবিত করলো, যা আমার পর বিলুপ্ত হয়ে গেছে, তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে যেই পরিমাণ সেই সুন্নাতের উপর আমল করা হয়েছে। এতে আমলকারীর সওয়াব হতে বিন্দুমাত্র কমানো হবে না। যারা যারা এই আমলটা করতেন এবং করবেন, সবার সোয়াবের অংশ সেও পাবে, সুবহান আল্লাহ। যারা এটা আবার আহ, নতুন করে পুনর্জীবিত করলো, শুধু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জিলহজ মাসের
সরি, এটা হচ্ছে আয়ামি তাসরিকের কথা বলছি। 1 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা সকলের জন্য ব্যাপকভাবে মুস্তাহাব। 1 থেকে 13 তারিখ পর্যন্ত। আর জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আসর পর্যন্ত 13 তারিখে ওইটা হচ্ছে ওয়াজিব, একবার পড়া নামাজ ফিরানোর সালাম ফিরানোর পরে 3বার পড়া ওয়াজিব। তাছাড়া জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত পড়া সুন্নাহ। যখনই মন চাবে পড়ে ফেলতে পারবেন। তবে বিশেষভাবে আরাফা দিবসের ফজরের পর থেকে মিনার দিনগুলা শেষ দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন মিনায় পাথর নিক্ষেপ শেষ করবে সেদিন আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার পাঠ করার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে। আমি জানি আমরা এটা ভুলে যাই, শুধু একটা কাগজে লিখে যেখানে আপনি নামাজ পড়েন সেখানে কিন্তু লিখে রাখতে পারেন, দিনটা খুঁজে বের করেন কোন দিন আপনি এই এক এই বুধবার থেকে লিখে রাখতে পারেন বুধবার থেকে অতদিন পর্যন্ত, অথবা আপনি 9 তারিখ থেকে ওই 4টা দিনের জন্য লিখে যদি পাশে রাখেন দেখবেন দিব্যি পড়তে পারবেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি ইহরাম যে যারা ইহরাম পড়েছে তারাও তালবিয়ার সাথে মাঝে মাঝে তাকবীরও পাঠ করবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। মানে তারা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছে তার সাথে এটাও পড়তে পারবে ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে তওবা করা। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, তওবা নুসুহা যেটাকে বলে। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে। তাদের জ্যোতি তাদের সামনে পিছে ডাইনে বামে চারিদিক দিয়ে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সমস্ত বিষয়ে সর্বশক্তিমান। সূরা তাহরিমের আয়াত নাম্বার 8 নাম্বার। তো আমরা বেশি বেশি করে তওবা করব আমাদের সকল পাপের জন্য। 6 নাম্বার, ফরজ সুন্নাত নফল সালাত গুরুত্বের সাথে আদায় করা। প্রতিদিনই আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, দেরি করে নয়। শুধুমাত্র এশার নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করে পড়তেন, তারপরেও আওয়াল ওয়াক্তে পড়া সুন্নাহ, আর ওইটাও সওয়াব পাবেন। একটু দেরি করে যদি এশার নামাজ পড়েন সেটাও কোনো অসুবিধা নেই, ওটাও সুন্নাহ। যারা সালাতের ব্যাপারে উদাসীন তারা কমপক্ষে 5 ওয়াক্ত সালাত যেন সময় মতো আদায় করে নেন সেদিকে খেয়াল রাখা। কিয়ামতের মাঠে সালাতের হিসাব না নিয়ে কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। পবিত্র কোরআনে মোট 82 বার সালাতের কথা বলা হয়েছে। তাই যে যত ভালো কাজই করুন না কেন, যত নেক কাজ করুন, যত সাদাকা করুন, ফরজ সালাতের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন। এটা কিছুতেই বাদ দেওয়া যাবে না, এটা আল্লাহ পাক ঠিকই ধরবে। বেশি বেশি করে নফল সালাত আদায় করা, যেহেতু এগুলো আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম, তাই সকল ইবাদত সমূহ সুন্নাত মুস্তাহাব আদব সহকারে আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার নিকট অধিক প্রিয় কোনো ইবাদত ছাড়া আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারা সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে। এমনকি অবশেষে আমি তাকে এমন প্রিয় পাত্র বানিয়ে দিই যে আমি তার কান হয়ে যায় যা দেশে শুনে, আমি তার চোখ হয়ে যায় যা দেশে দেখে, আমি তার হাত হয়ে যায় যা দেশে ধরে, আমি তার পা হয়ে যায় যা দেশে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে তাকে, যে কোনো কাজ করতে চাই কোনো প্রকার আমি দ্বিধাবোধ করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণে। আবার বলছে, আল্লাহ বলছে, আমি যে কোনো কাজ করতে চাইলে তাতে কোনো রকম দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণে। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6502। হয়তো আমাদের মাথায় আসতে পারে যে ফরজ সুন্নাত সালাত, সমস্ত ফরজ বাদে সব নামাজই হচ্ছে নফল নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা পড়তেন সেগুলা সুন্নাতে নাম দেওয়া হয়েছে আর কি, বাট সবই নফল নামাজ। মানে বলা হচ্ছে আপনি অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজু, মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তারপর আপনার চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, ইত্যাদি ইত্যাদি, এগুলা কথাই বলা হয়েছে। যারা এগুলা পড়েন না, তাহাজ্জুদের নামাজ তো অফকোর্স, যারা এগুলা পড়েন না এই কয়টা দিক অন্তত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বুঝতে পারলাম আল্লাহর নৈকট্য অর্জনের হচ্ছে মাধ্যম বেশি বেশি করে নফল সালাত আদায় করা, তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে পড়তে। 7 নাম্বার, অনাদায়কৃত ফরজ জাকাত হকদারের হাতে পৌঁছে দেওয়া। যদি কেউ এখনো জাকাত সম্পূর্ণ দিয়ে না থাকেন তাহলে এই সময় দিতে পারেন, এই 10 দিনের মধ্যে সোয়াব বেশি পাওয়া যাবে। 4 নাম্বার হচ্ছে দান সাদাকা করা। এই দিনগুলোতে যে আমলগুলো বেশি করে করা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে সাদাকা করা। আল্লাহ তাআলা মানুষকে সাদাকা করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো সেই দিন আসার পূর্বে, যে এই দিন থাকবে না কোনো বেচাকেনা, কোনো বন্ধুত্ব, কোনো সুপারিশ। আর কাফেরাই হলো জালিম
তালিম, সূরা আল বাকারার আয়াত নাম্বার 254। এই 10টা দিনের প্রতিটি দিনই যতটুকু পারা যায় নফল সাদাকা করা। সরাসরি মসজিদে যারা যান না, দেওয়ার ব্যবস্থা না থাকলে, যেটা আমি আগে অনেকবার বলেছি, রমজানের একটা বাক্স বানাই নিতে পারেন, সাদাকা লিখে রাখেন, পাশে একটা খামের মধ্যে কিছু খুচরা টাকা হোক, 1 টাকা, $1 বা যাই হোক রাখলেন। যখন প্রতিদিন আপনি ওখান থেকে একটানে সাদাকার বাক্সে ফেলবেন। পাশে রাখলে সুবিধা হয় কি, আপনি একটা নিশ্চিত যে আমার টাকা আছে, এবং খোঁজাখুঁজি করতে হবে না। আপনি 10 দিন করলেন, তারপর 10 দিন পর ফকিরকে দিয়ে দিলেন, বা মসজিদে যারা যায় মসজিদে দিয়ে দিন, প্রবাসে যারা থাকে যেভাবে হোক দিয়ে দিন। এভাবে 10টা দিন সারা বছর এটা করা যায়। তাই সবাই এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, অন্তত জিলহজ মাসে 1 থেকে 13 তারিখ পর্যন্ত অবশ্যই করবো ইনশাল্লাহ। আমরা সারা বছর এটা করতে পারি। একইভাবে আমরা বিভিন্ন প্রজেক্ট করছি, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে তালসাতে, ভাইবারের নেক আমলে, আপনারা জানেন। সেগুলোতে আপনারা অংশ নিতে পারেন ইনশাল্লাহ। ওই ওই দিনগুলোতে আমরা কয়েকটা সাদাকা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা সম্পদকে কমায় না, কমার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, এবং কেউ আল্লাহর জন্য বিনয়ী হলে আল্লাহ তাকে উঁচু করেন। সহিহ মুসলিম 6757। 9 নাম্বার, দোয়া করা, মোনাজাত করা। আরাফাত দিন হচ্ছে দোয়া কবুলের দিন। মহান রব বান্দাদের অতি নিকটে এসে ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন। এই দিন শুধু হাজীদের নয়, সবার দোয়া আল্লাহ কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দরুদ পাঠ করে শুরু করতে হয়। আরো বলেছেন, বান্দা যখন 2 হাত তুলে দোয়া করেন তখন আল্লাহ খালি হাত ফিরাই দিতে লজ্জা বোধ করেন। তাছাড়া আল্লাহ সিফাতি আসমাউল হুসনা নামগুলো ধরে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। আর আল্লাহ কোরআনেও এসব নাম ধরে উত্তম নাম ধরে ডাকতে বলছেন, সূরা আরাফে আয়াত নাম্বার 180। আমরা জানি সূরা হাসরের লাস্টে 3টা আয়াত আছে। মোট কথা আল্লাহর সিফাতি নাম। রিজিক চাওয়ার সময়, ইয়া রাজ্জাক, আমার রিজিক হালাল রিজিক দান করুন। হেফা নিরাপত্তা চাই, ইয়া আল্লাহ আমাকে হেফাজতে রাখুন। এরকম এরকম করে যে নামগুলো আপনারা জানেন, মুজিব মানে দোয়া করবেন, হে মুজিব আমার দোয়া করবেন, যেগুলো জানেন। আর মানে না জানলে আল্লাহ যতগুলা নাম জানেন নামগুলো বলে পড়তে পারেন। 10 নাম্বার, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। এই সময় যে সব গুনার মোচন করে, এই বড় মর্যাদাটার কারণ কি? এই সময় যে দোয়া কবুল হয়, ক্ষমা প্রার্থনা করলে কবুল হয়, তওবা কবুল হয়, কেন এত বড় মর্যাদা? মর্যাদা হচ্ছে যারা হজে যাচ্ছে তারা কত সওয়াব পেয়ে যাচ্ছে, নিষ্পাক হয়ে যাচ্ছে, মায়ের পেট থেকে বার হবার মতন, যারা মাবরুর হজ পালন আল্লাহ কবুল করে। আর আমরা যারা ঘরে বসেছি আমরা কিছুই পাবো না। আল্লাহ কত দয়ালু দেখেন, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার অনুগ্রহ যে একদিন রোজার মাধ্যমে আমরা 2 বছরের গুনাহ মার্জনা হয়ে যাবে। সুবহান আল্লাহ। নিশ্চয় আল্লাহ মহান অনুগ্রহকারী। আর এই 10 দিন বা 13 দিন বলেন, যত আমরা যা কিছু করব সবকিছু সওয়াব পাবো। শুধু হাজিরা না, আমরাও ঘরে বসে পাবো আলহামদুলিল্লাহ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, পবিত্রতা অর্জন, নামাজ আদায়, রমজানের রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা, মহরমের রোজা রাখা ইত্যাদির মাধ্যমে শুধু সগীরা গুনাহ মোচন হয়, ছোট গুনাহগুলা, বড় গুনাহগুলা নাই। আমরা জানি কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। দয়াময় আল্লাহ আমাদের আরাফার রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আমলগুলা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব আমরা। রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ হেদায়েত দান করুন, স্থির প্রশান্ত হৃদয়ে ওনার কাছে দোয়া করার তৌফিক দান করুন। হৃদয়বান মানুষ, দিনী খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন, তাকওয়া আমাদের বাড়িয়ে দিন, আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আজকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা, ওইটা তো বলেছি না, বলেছি, বুখারী হাদিস নাম্বার 92, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরাফার দিন আল্লাহ অধিক সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিন করেন না। রোজাদারের ইফতারের আগে করেন এটা, এবং ওই আরাফার দিন তিনি এই দিন বান্দাদের নিকটবর্তী হন ও ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গর্ববোধ করেন, বলেন, তোমরা কি জানো আমার এই বান্দারা আমার কাছে কি চায়? যা চায় তাই দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। সুতরাং আমরা জাহান্নাম থেকে মুক্তি চাবো। আমাদের অনেকের ধারণা, আমার মা বাবা কত নেক, আমার মা বাবা সোজা জান্নাতে গেছে, সবাই সেটা ভাবছি। আমরা কে জানি কে কোথায় গেছে, কে কোন লুকানো পাপ করেছে, আমরা জানি না। এই এই আরাফার দিন আমরা সবাই চেষ্টা করব পরিবার, আত্মীয় স্বজন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে ইনশাআল্লাহ। 11 নাম্বার, এটা বোনদের জন্য বলছি, এটা শুধু বোনদের জন্য যাদের ঋতু চলাকালীন অবস্থায় বোনরা কি আরাফা রোজা, আশুরা রোজা করতে পারছে না, তারা কি কাজা করতে পারবেন? উত্তর হচ্ছে না। আশুরা, আরাফা, মুহররমের রোজা, শাওয়ালের রোজা, এগুলি সব নফল সুন্নাত রোজা, এগুলা কেউ মিস করলে এগুলার কোনো কাজা নাই। অর্থাৎ নির্ধারিত দিনে রাখতে না পারলে রমজানের রোজার মতো অন্য দিনে কাজা করার সুযোগ নেই। এই প্রশ্নটা উত্তর দিয়েছেন আলেম আব্দুল হামিদ মাদানি। ওকে, এগুলো একটা ফতোয়া মার্কা প্রশ্ন, এগুলো সমস্ত আলেমদের কাছ থেকে
থেকে নিয়ে লিখেছি, হামিদ মাদানি। তবে যারা রাখতে চেয়েছিলেন যে আমি আরাফার রোজাটা রাখবো, আমি নিয়ত করেছিলাম, বাট পিরিয়ডের কারণে রাখতে পারলাম না, তিনি ইচ্ছা করলে সুস্থ হওয়ার পর অন্য নফল রোজা রাখতে পারেন, একটা দুইটা তিনটা, সপ্তাহে সোমবার বা বৃহস্পতিবার সুন্নাত অথবা আয়ামি বীজ, 13, 14, 15 মাসের, চাঁদ মাসের, এই সময় রাখতে পারেন। সুন্নাতি পদ্ধতিতে যে কোনো দিন রোজা রাখতে পারেন। একটা নফল রোজার অনেক সওয়াব, তাই আমাদের উচিত আস্তে আস্তে এভাবে নফল রোজা রাখার অভ্যাস গড়ে তোলার। সুন্নাতি তবে কিছু আলেমরা বলেছেন ইন্নামাল আমানু বিন্নিয়াত, যদি কেউ এই নফল সিয়ামগুলো রাখার নিয়ত করে থাকে এবং শারীরিক অসুস্থতার কারণে রাখতে না পারে, সে সুস্থ হয়ে রাখলে আল্লাহ তার সেই নিয়তের গুলো সওয়াব দেবেন ইনশাআল্লাহ। সুতরাং সোমবার বা বৃহস্পতিবার বা আয়ামে বীজের 3 দিন একসাথে আমরা নিয়ত করতে পারি, হে আল্লাহ আমি রাখার নিয়ত করেছিলাম যে আপনি জানেন, আর সুন্নাতের সাথে সে আয়ামে আরাফার রোজা নিয়ত করছি, বা আশুরার রোজা বা শাওয়ালের রোজা, আল্লাহ দুটারই সওয়াব দিবেন ইনশাআল্লাহ, সুন্নাতের সওয়াব দিবেন আর নফল রোজাগুলোর সওয়াব দিবেন। 12 নম্বর হচ্ছে আরাফার দিনে বিশেষ জিকির, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে। আহ এটা হচ্ছে 8 এবং 9 জিলহজ মাসে 2 দিন নিচে এই এই দোয়াটা কাজের ফাঁকে ফাঁকে যতটি পারা যায় আমরা পড়ার চেষ্টা করব। তাছাড়া এটা জিলহজ মাসে 1 তারিখ থেকে পড়াও যাবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যি মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সব রাজ্যত্ব তারই, প্রশংসা একমাত্র তারই, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এটা আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করি। চলুন, 5 ওয়াক্ত সালাতের পর একবার পড়া ওয়াজিব। এছাড়া আরো কিছু আমল আছে যেগুলো আমরা করতে পারি। এগুলো হচ্ছে 13 নম্বর আয়াত। 13 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যা যে মাসনুন জিকির গুলা, সুন্নতি জিকির গুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেগুলা নিজে করা এবং পরিবার দিয়ে অন্যদেরও সেটা করা তাগিদ দেওয়া। 14 নম্বর, আমাদের যাদের মা বাবারা দূরে থাকেন প্রতিটা দিনই মা বাবার খোঁজ নেওয়া, এমনিতেই সারা সবসময় খোঁজ নেওয়াটা উচিত, অন্তত এই সময় একটু বেশি করে করেন। যাদের মা বাবা পাশে আছে তাদের সেবা যত্ন বাড়িয়ে দিন, আত্মীয় স্বজনদের খোঁজ করেন, সবার জন্য দোয়া করেন। 15 নম্বর হচ্ছে মানুষের মনের অস্থিরতা দূর করার চেষ্টা করা, যারা বিপদে আছে তাদের সবরের ধৈর্য পরামর্শ দেওয়া, যে কোনো প্রকার হেল্প লাগে সেটা করার চেষ্টা করা। 16 নম্বর হচ্ছে অসহায় দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করা, সেটা শুধু আর্থিকভাবে সহযোগিতা করে না, আর্থিক সামর্থ্য না থাকলে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সবরের প্রতিদানগুলো রিমাইন্ডার করে দেওয়া, আল্লাহ সবরকারীদের ভালোবাসে সেটা বলা। মনে করেন কেউ খুব অসুস্থ হাসপাতালে আছে, আপনার একটা নেইবার, তার ওই যাওয়া আসা করতে বাংলাদেশের রাস্তায় কতক্ষণ লাগে আমরা সবাই জানি কম বেশি। আপনার গাড়ি আছে, আপনি গাড়িটা তাকে দিলেন যে আপনি গাড়ি করে হাসপাতালে যাওয়া আসা করুন এই 2 দিন, দেখবেন কতখানি এটা সোহাবের কাজ হয়ে থাকে। তো এইভাবে যে কোনো করা, টাকা দিয়েই করতে হবে তা না, যে কোনো ভাবে মানুষকে অস্থিরতা মনে দূর করার চেষ্টা করা। 16 নম্বর অসহায় দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করা, এগেন এটা আর্থিক সামর্থ্য না থাকলেও যেভাবে সাপোর্ট করা যায়, যেভাবে করা যায় সেভাবে করতে পারবে ইনশাল্লাহ। 17 নম্বর হিংসা বিদ্বেষ কুধারণা গীবত মিথ্যা যেন ভুলেও হয়ে না যায়, আমরা জানি এগুলো কবিরা গুনাহ, এগুলা কবিরা গুনাহ, এগুলা থেকে চিরতরে পরিহার করার দৃঢ় প্রতিজ্ঞা আমাদের করতে হবে। তওবা করে ইস্তেগফারের পরিমাণ বাড়াই দিতে হবে, আমরা এগুলো যেন কখনো না করি। 18 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন না এই 10টা রাতে পড়ার চেষ্টা করেন, অথবা যারা 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন তারা বাড়িয়ে 8 রাকাত করে ফেলতে পারেন, যেটা সুন্নাহ। জিকির গুলাও বাড়িয়ে ফেলতে পারেন। 19 নম্বর প্রতিটা কাজে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং সুন্দর নিয়তে শুরু করা, ইখলাস ঠিক করা। 20 নম্বর কোরআন তেলাওয়াত করা, তর্জমা করা, তাফসির পড়া, এগুলা যতটুকু সম্ভব প্রতিদিন পড়া, এবং যারা সবসময় 1 রুকু পড়েন বা 10টা আয়াত পড়েন তারা এই কয়টা দিন বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে 20 আয়াত পড়েন বা 2টা রুকু পড়েন। 21 হচ্ছে ছোট বড় সবাইকে সুযোগ সুযোগ হলে সম্ভব হলে হাদিয়া দেওয়ার চেষ্টা করা, গিফট দেওয়া একটা বড় সুন্নাহ, এটা করার চেষ্টা করা। 22 নম্বর দৈনন্দিন জীবনের কাজগুলো সুন্নাহ তরিকাতে করার ব্যাপারে নিজেও করা, বাচ্চাদের উৎসাহ করা, যেটা তখন বললাম পানি পানের কথা, 6টা সুন্নাহ পালন করা হয়, বাথরুমে বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বেরোয়া, ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা জানি, জুতা পরার সময় ডান পা দিয়ে, খোলার সময় বাম সাইড দিয়ে, এরকম যেগুলা সুন্নাত আপনি জানেন সবগুলাই কয়দিন পড়ার চেষ্টা করা। 23 নম্বর আরাফার দিবস নিয়ে তর্ক না করে সম্ভব হলে প্রথম 9 দিন সিয়াম করুন যারা পারেন, সম্ভব না হলে 2 দিন সিয়াম করুন, 8 তারিখ বা 9 তারিখ বা যাই হোক। মোট কথা ওইটা যে তর্ক করার ইয়ে নাই। আর আরাফা যদি হাজিরা আরাফার মাঠে থাকবে, অন্য ধর্মের মানুষদের রোজার সাথে যাতে মিলে না যায়, তাই নবীজি এমনি আমাদের বলেছেন আগে বা পরে আরেকটি রোজা রাখতে, তাই না? তো সেটাই উত্তম হবে। বাট আরাফার রোজা হচ্ছে একদিনেরই রোজা, আবার কেউ চাইলে আগের দিনও রাখতে পারেন বা 9টা দিনই রাখতে পারেন। 24 নম্বর ঈদের দিনের কিছু সুন্নাহ, মনে হয় না ঈদের আগে আর বলা হবে, তাই ঈদের দিনের কিছু সুন্নাহ একটু বলি খুব সংক্ষেপে।
অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, 2 নাম্বার মিসওয়াক করা, 3 নাম্বার গোসল করা। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন গোসল করে যেতেন। 4 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা, নতুন পোশাকই হতে হবে তা না, উত্তম পোশাক। 5 নাম্বার, এটা ঈদের দিন ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পরতেন, এটাই সেটা বলেছে। 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। 7 নাম্বার ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খেজুর জাতীয় কিছু খাওয়া, তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির মাংস আহার করা, এটা হচ্ছে উত্তম। আহ এগুলো তো সব হাদিসের নাম্বার দেওয়া আছে, আমি যদি বলতে যাই অনেক বিরাট হয়ে যাবে, তবে হাদিসের নাম্বারগুলো বলছি না, ঠিক আছে? আমি হাদিসের নাম্বার সব লেখা আছে এখানে। আহ কোথায় গেল? ও, আনাস রাদিয়াল্লাহু আজকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বেরোতেন না, আর খেজুর খেতেন বেজোড় সংখ্যায়, সহিহ বুখারী 900। 8 নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া, আবু দাউদ 1157। 9 নাম্বার ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতরা আদায় করা। আহ ওমর রাদিয়াল্লাহু তাকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সাদকা ফিতর আদায় করার আদেশ দেন, এটা হচ্ছে ঈদুল ফিতরের কথা বলছে। বুখারী হাদিস নাম্বার 1421। 10 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সম্ভব হলে, আলী রাদিয়াল্লাহু তাকে বর্ণিত, তিনি বলেন সুন্নাত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, তিরমিজি 187। 12 নাম্বার ঈদের দিন যেই রাস্তাতে ঈদগাহে যাবেন সম্ভব হলে ফিরে আসবে অন্য রাস্তাতে ফিরা, সহিহ বুখারী 986। 13 নাম্বার ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়া, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদুল আজহার সময় এই তাকবীর আওয়াজ করে পড়া। আবার বলছি, ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পড়া, ঈদুল আজহার সময় তাকবীর আওয়াজ করে পড়া। এগেইন মহিলারা যেন পরপুরুষকে না শোনায় বলবেন। হে মুসলিম ভাই বোনেরা, এইগুলা যেন যথাযথ আমরা কাজ করতে পারি, সময় চলে যাওয়ার পর আফসোস না করতে চাইলে জিলহজ মাস আসার আগে এগুলো একটু মনে রাখে ইবাদতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি অলমোস্ট এসে গেছে, আর দেখতেছেন তো কিভাবে মানুষ কত দ্রুত আল্লাহর কাছে চলে যায়। তো আমাদের আজাদ ভাই মারা গেলেন, পরিচিত একটা ফেস, তাই না? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সুতরাং যে যতটা পারেন আখিরাতে ব্যাংকের জন্য পাঠাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যেসব বললাম আমি যেন সর্বপ্রথম এগুলো পালন করতে পারি, তা আল্লাহ আমাদের সবাইকে পালন করতে তৌফিক দান করুক, আমি। আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদের ত্রুটিগুলি আমাদের থেকে দূর করে দিন, আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দিন, আমাদের নফসে আম্বারাকে নফসে মুতাইমানে পরিণত করে দিন। নফসে আম্বারা হলো আমরা জানি নফসে খারাপ দিক, যা আমাদের পাপের দিকে যেতে প্রেসার দেয়। নফসে লাউমা হলো সেই নফস যা পাপ করে একটু লজ্জিত ফিল করে, বিব্রত হয়, নিজেকে ধিক্কার দেয়। আর নফসে মুতাইমান হলো ভালো আত্মা, পাপহীন নফস, যা খারাপ থেকে সবসময় বেঁচে থাকে আল্লাহর ভয়ে। আল্লাহ আমাদের শিরক বিদআত পালন করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। আমাদের অন্তর দিনী ভাই বোনদের জন্য কোনো প্রকার হিংসা বিদ্বেষ রেখেন না। আমাদের পরিবার ও বংশধরকে কিয়ামত পর্যন্ত দিন ও ইসলামের উপর কায়েম রাখুন। মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। মসজিদ মুখী হন, মসজিদ মুখী করুন, দিনের দায়ী হবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নেক আমল গুলা কবুল করুক। আল্লাহ আমাদেরকে সকল মুসলিম ভাই বোনদের জান মাল পরিবার পরিজন সহ ঘর বাড়ির সামনে পিছে ডাইনে বাইরে উপরে চারিদিক দিয়ে রক্ষা করুন, ইজ্জত সম্মান রক্ষা করুন, নিরাপত্তা দান করুন। আল্লাহ আমাদের কাফের সম্পদের উপর জয়যুক্ত করুন, আমাদের কাফেরদের শত্রুদের হাসির পাত্র পরীক্ষার পাত্র না করেন, আমি। আমাদের নির্যাতিত ভাই বোন গাজা বলেন যেখানে বলেন তাদের সবার জন্য আন্তরিক দোয়া হলো, আল্লাহ তাদের যারা মার শাহাদাতের মর্যাদায় কবুল করে নেন, যারা বেঁচে আছে তাদের উত্তম রিজিক উত্তম নিরাপত্তা দান করুক, আমি। আমাদের সবার যার যা প্রবলেম আছে, অসুবিধা আছে, চাহিদা আছে, অভাব আছে, দুঃখ কষ্ট আছে, আল্লাহ সব পূরণ করে দিন, আমিন। আল্লাহ আমাদের সুস্থভাবে হায়াত দারাজ করুন, যাতে বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, নেক আমলে পাল্লা ভারী করতে পারি। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। যারা হজ উমরা করেছেন তাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের জুম্মার রাতে সেজদারত অবশ্যই হুসনুল খাতেমা দান করুন, শাহাদাতের মর্যাদায় মৃত্যুর পূর্বে আমাদের কলমা পড়া শাহাদা পড়া তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দিন। মৃত্যুর পর আমাদের কঠিন কবরের কঠিন আযাব থেকে, মুনকার নাকিরের সওয়াল থেকে মাফ করে দিন। আমাদের কবরকে 70 গাছ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দেন। আল্লাহ আমাদের যেদিন হাসরের মাথায় আমল নামা দিবেন, ডান হাতে যেমন আমল নামা দেন, আল্লাহ পাক আমাদের হাউজে কাউসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত কবুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে 70,000 বা 7 লক্ষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, আমাদের সেই সৌভাগ্যবানদের দলভুক্ত করেন, আমি। আর যারা হাউজে কাউসার পানি খাওয়ার সময় ফেরেশতা টেনে সরায় নিয়ে যাবে বেদাত পালনের জন্য, আমাদের সেই দুর্ভাগ্যবানদের দলভুক্ত করেন না, আমি। আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। জাহান্নামের আগুন আমাদের জন্য শীতল ও নিরাপদ করে দেন, যেভাবে আগুনকে নিরাপদ ও শীতল করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহ কোরআনে যা উল্লেখ করেছে, জাহান্নাম, সাকার, জাহিম, লাজ্জা, হাবিয়া, ওয়াইল, হুতামা, বুলাস, সমস্ত যে নাম দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনার
প্রজ্বলিত অগ্নি থেকে, জাহান্নাম থেকে, আপনার পাকড়াও থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। জাহান্নামের ছায়াও আমাদের দেখায় না। ইয়া আল্লাহ, আপনি আমাদের আপনার আরশের ছায়ার তলে, অগ্রগামীদের দলে, ডান দিকের দলে, আপনার দিদার লাভকারীদের দলে, আপনি যাদের নিজ হাতে শরাবন্ত হুরা পান করাবেন তাদের দলে, আপনি যাদেরকে চির সন্তুষ্টি ঘোষণা করবেন তাদের দলে, আপনার জান্নাতুল ফেরদৌসীদের দলে জায়গা দিয়ে আমি। ইয়া আল্লাহ, আপনি আমাদের উত্তম রিজিক দান করুন, হালাল রিজিক দান করুন, আমাদের রিজিকের উপর বরকত দান করুন। ইয়া আল্লাহ, সবাইকে মাবরুর হজ পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের নেক সন্তান দান করুক। আমাদের সন্তানরা যারা একটু বিপথে চলে গেছে, দিনের পথ থেকে সরে গেছে, তাদেরকে আবার দিনের পথে ফিরিয়ে আনুন। ইয়া আল্লাহ, জীবিত মৃত সকলের আমল নামায় লেখা গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, জিলহজ মাসে 10 দিন আপনাকে সন্তুষ্ট করে ইবাদত করতে পারি। ইয়া আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মরদুদ শয়তানের কাছ থেকে, শিরক করা থেকে, সন্তানদের কাছ থেকে আঘাত পাওয়া থেকে, বার্ধক্য চরম অবহেলিত সময় থেকে, ঈমান হারা হয়ে যাওয়া থেকে, বাজে মৃত্যু, পানিতে ডুবে আগুনে পুড়ে, মহামারীতে আঁকা যাওয়া থেকে, ধুকে ধুকে ভুগে ভুগে প্যারালাইসে বিছানায় পড়ে এমন ভাবে মৃত্যু থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ বন্ধুদের হাতে স্থান দিয়েন। আমিন সুম্মা আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل مني إنك أنت السميع العليم وتب علي إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على محمد صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম সবাই। সাম্মি কি আছো আপু? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নুপুর ভাবি। জি। স্বামী তো আছে। ভাবি, আমার একটা কোশ্চেন ছিল। জি। দুইটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। হুম। প্রথম কোশ্চেন হচ্ছে যে ওই আপনি যে হাবিল কাবিলের কথা বললেন যে কুরবানির জি। গরুর, এটা কি এইটা কি জি। সহি? এতদিন তো শুনছি একটা মেয়ে বিয়ে নিয়ে জি, আহ, ওইটা তো দুই- ছিলই, একটা মেয়ে ঘটিত ব্যাপারে তো ছিলই, দুইজনে রেগে ছিল, একজন একজনের উপর। তারপর আচ্ছা হ্যাঁ, তখন এইটা মানে এটা কোরবানির কথাটা বলার জন্য বলেছি যে তখনকার দিনে কোরবানি কার কবুল হয়েছে সেটা কিন্তু একটা আকাশ থেকে বিদ্যুৎ এসে পুরাই দিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এখন তার সেটা হয় না, অনেক জনম ওটা হয় না, তো তখন তারা একটা মেয়ে ঘটিত ব্যাপারে ছিল, প্লাস এই ঘটনাটাও ঘটে। জি। এটা আমি নতুন তারপর শুনলাম আগে। জি, তারপরে আল্লাহ যে কাক পাঠায় কিভাবে দাফন করবে, কোন কোরআনের সূরাতে আয়াতটা, সেটা তাফসিরে এই ঘটনাটা লেখা আছে, আবিল কাবিলের হত্যাকাণ্ডটা। কারণ কাক দিয়ে আল্লাহ পাক কিভাবে আমাদের দাফন করতে হয় সেটা আল্লাহ শিখায় একটা কাক দিয়ে। জি, ওখানে তাফসিরের মধ্যে হাবিল কাবিলের এই ঘটনা, একজন এটা পুরাই দিল আর একজন এটা না, মেয়ে ঘটিত ব্যাপার সবই তাফসিরে আছে। জি ভাবি ভাবি। সরি, কোথায় তাফসিরে আছে বললেন? ওই সূরাটা তো এখন মনে নাই কোন আচ্ছা, ও কোরআনে কোন। আচ্ছা, সূরা, জি জি, জি আচ্ছা, জি জি। কোরআনের তাফসিরে বুঝতে জি পারছি। জি। আচ্ছা, জি জি, আমি আমি ওটা আমি ওই পড়ছিলাম। কোরআনের আয়াতটা বার করে নিয়ে আপনাকে পাঠাবো, না, ও তো নেকা মানে বলে দিব। না, জাস্ট ইমার্জেন্সি না, জানি একটু জি 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 কিউরিওসিটি আর জি। কি, যেহেতু কখনো শুনি নাই জি এই জন্য। ভাবি। জি আর ভাবি, আমি ওটা পাঠাই দেবো জি, ইনশাল্লাহ। আর জি। দ্বিতীয় কোশ্চেন ভাবি যে আপনি যে এটা বললেন যে আমাদের জিরজ মাসের 10 দিন আপনি বলতেছেন যে সমান গুরুত্বপূর্ণ। আমি তো মানে আমি যেটা আমি হয়তো ভুল জানছি। আমি যেটা যখন হজে গেলাম, আমার কি শুনতে ভুল হলো কিনা আমি জানি না, মানে ওনারা বলল যে ইয়ে মাসটা সবে কদরের তো আপনার আমাদের খুঁজতে হয় দিন। জি। জি। আর এটা এত ইম্পর্টেন্ট যে আল্লাহ তাআলা একদম জি। নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে এটা জি। এটা কি আমাদের এই 10 দিনই, নাকি জিলহজ মাসের 10 তারিখটা আমাদের, এটা কি দশ দশ দিন দিনই সমান ভাবি। ফজিলত কিনা? 10 দিনই, 10 দিনই, এটাই আচ্ছা, তো আমি আপনি মনে হয় প্রথমে ছিলেন না নাকি, বলছি না না, বলেছি। এটা শুনছি, ওই জন্য আমি আচ্ছা, জি কোশ্চেনটা জি জি। করছি। জি। এই জন্যই কোশ্চেন। তারপরে আবার এক্সট্রা ভাবে উল্লেখ করা হয়েছে আরাফার দিনের কথা। আচ্ছা, আল্লাহর কাছে জবাইটা হচ্ছে আল্লাহর কাছে, ওগুলো আবার এক্সট্রা করে, বাট পুরা 10টা দিনই, দিন বলেন রাত বলেন, 10টা দিনই সমান বরকতময়। রমজানে যেমন লাইলাতুল কদরের রাতটা শুধু আমরা তালাশ করার জন্য 10টা রাত জাগি, ইবাদত করি, বাট একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, যেখানে 86 বছর না কত বছর গুনাহ মাফ হয়। বা জিলহজ মাসে 1 থেকে 10 পুরাটাই সোয়াবের, পুরাটাই পুরাটাই আচ্ছা, সমান। জি পুরাটা জি। সমান সব বলছেন, জি জি। জি জি জি। জি। জাজাকাল্লাহ খাইর। জি। আর কারো প্রশ্ন না থাকলে সাম্মি যদি বিজি হয় শেষ করে দিই নাকি? জি সাম্মি মনে বিজি, আপনি জি বলবেন শেষ করবেন ভাবি? জি, আপনি তো শেষ করছেনই ভাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ জি, সেটাই। রেকর্ডটা সেই। বন্ধ করে দিতে পারলে ভালো হতো, রেকর্ড জি জি। তো
আচ্ছা। আমরা আবার ইনশাল্লাহ ঈদের পরে হোক, যখন আমরা ম্যানেজ করতে পারি না, আজকে মানডেটা একটা বেখাপ্পা দিন হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ যে কয়জন জয়েন করেছে আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবার যখন আসবো তখন ভাবি আবার ভাবি জানাই দিব আগে আসসালামু থেকে। আলাইকুম। ভাবি ভাবি আমার একটা কোশ্চেন, আমি ওয়ালাইকুম আসসালাম। খুঁজে জি। পাচ্ছিলাম না কিভাবে ইন করব। ভাবি ওই জি। যে রোজাটা শুরু করব কবে থেকে তাহলে? রোজাটা যদি 9 দিন করতে চাইতেছেন তাইলে